নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, শীতকাল মানেই সব মানুষের সর্দি কাশি জ্বর তো রয়েইছে। আপনারা বুঝতেই পারছেন আমার গলাটা শুনে, আজ গলাটা অতটা ভালো নয়, কারণ আমারও প্রচণ্ড সর্দি জ্বর কাশি তো হয়েইছে। আর এই শীতের দিনে গোপাল সোনাদের নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই যে আমার গোপাল সোনারা ছাদে বসে পড়েছে, রোদ্দুর পুড়িয়েছে। আমাদের যেমন শীতে ঠান্ডা লাগে, আমরা একটু হালকা রোদ্দুরে বসতে পছন্দ করি, আর তাই গোপাল সোনারাও তো সারাদিন বসে থাকে ঘরের মধ্যে। বলুন, ওদেরও তো ঠান্ডা লাগতে পারে। তাই আমি গোপাল সোনাদের নিয়ে ছাদে চলে এসেছি। আর ঠিক করেছি এবারে দুপুরবেলা গোপাল সোনাদের এভাবেই একটু ছাদে নিয়ে আসবো, একটু হালকা রোদ্দুরে থাকবে। তারপর গোপাল সোনাদের স্নান করিয়ে ছাদ থেকে তারপর ঘরে নিয়ে যাব, তারপর পুজো করব। এই যে দেখুন আমার গোপাল সোনারা বসে রয়েছে। এবার গোপাল সোনাদের সোয়েটারটা একটু খুলে দেব, দিয়ে ওদের ভালো করে মালিশ করে দেবো, একটু সর্ষের তেল মালিশ করে দেবো। অনেকে জনসন বেবি অয়েল মালিশ করে, কিন্তু আমার এখনও জনসন বেবি অয়েল কেনা হয়ে ওঠেনি। তো আগের বছরেও আমি শীতে গোপাল সোনাদের তেল মালিশ করেছিলাম, তা ভিডিও দিয়েছিলাম, তো চাইলে দেখতে পারেন। এই যে গোপাল সোনারা রেডি। গোপাল সোনারা এখন একটু রোদ্দুরে বসে থাকবে, একটু খেলু করবে, তারপর গোপাল সোনাদের একটু মালিশ করে দেবো ভালো করে। তারপর গোপাল সোনাদের একটু স্নান করাবো। চলুন ততক্ষণ গোপাল সোনার জল একটু রোদ্দুরে দিয়ে দিই। শীতকালে কিন্তু প্রকৃতি দারুণ সুন্দর মনোরম হয়ে ওঠে, চারিদিকে শুধু সবুজে সবুজে ভরা। কিন্তু এবছর দেখুন ছাদে একটাও গাছ লাগাতে পারি, গাছ লাগাইনি, তার কারণ বাড়িতে আমার দুটো র্যাবিট আছে। তো এত বদমাইশ, যতই খাবার দেওয়া সত্ত্বেও ঠিক ছাদে গিয়ে নতুন কিছু গাছ লাগালেই খেয়ে ফেলবে। বিশেষ করে গাঁদা গাছ লাগানোর জন্যই। গাঁদা পাতা তো ওদের খেতে খুব ভালোই লাগে, পালং শাক ভেবে খেয়ে ফেলে গাঁদা গাছগুলো। তাই এবছর আর ছাদে কোনো রকম গাছ লাগানো হয়নি। ওদিকে গোপাল সোনারা বসে আছে, আর আমি এদিকে একটু ভালো করে গোপাল সোনাদের থালা বাসন গ্লাসগুলো একটু ভালো করে মেজে নেব। বন্ধুরা, আমাদের এখানে তো দারুণ ঠান্ডা পড়েছে, মারাত্মক ঠান্ডা, কনকনে ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে সন্ধ্যার পর তো মারাত্মক ঠান্ডা, বাইরে বেরোনোই যায় না, এতটা পরিমাণেই ঠান্ডা। আশা করি সব জায়গাতেই দারুণ ঠান্ডা পড়েছে। প্রথমে তো ঠান্ডা পড়তেই চাইছিল না, তারপর বৃষ্টিটা হওয়ার পর ঠান্ডা কিন্তু মারাত্মকভাবে পড়ে গিয়েছে। আর তারপর জন্যই সবার সর্দি কাশি জ্বর হচ্ছে। কয়েকটা তুলসী পাতা তুলে নিই। আপনারা জানেন তো তুলসী পাতা তোলার সময় কি বলতে হয়? আমি যখনই তুলসী পাতা তুলি তখনই আমি হরে কৃষ্ণ বলি, একটা করে পাতা তুলবো আর হরে কৃষ্ণ বলবো। আপনারাও যখন তুলসী পাতা তুলবেন গোপাল সেবার জন্য, কিন্তু তখন কিন্তু হরে কৃষ্ণ বলে তারপরই তুলসী পাতা আপনারা তুলবেন। কারণ তুলসী দেবী, তুলসী গাছের মধ্যে শ্রীকৃষ্ণের বাস, আর তুলসী পাতা তুললে কিন্তু খুব লাগে, তুলসী দেবীর লাগে, তাই পাতা তোলার সময় হরে কৃষ্ণ বলতে হয়। তো এবার আমি গোপু সোনাদের একটু তেল মালিশ করে দেবো। এই যে পাশে তেলটাও রেখে গিয়েছিলাম, এবার আলতো হাতে ওকে একটু মালিশ করে দেবো। আর শীতকালে গোপাল সোনাদের তেল মালিশ করলে কিন্তু গোপাল সোনাদের খুব ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে যদি গোপাল থেকে থাকে তাহলে অবশ্যই গোপাল সোনাকে কিন্তু আপনারা তেল মালিশ করবেন, হয় চান করার আগে, আর নয় রাত্রিরে ঘুমার আগে একটুখানি জনসন বেবি অয়েল মালিশ করতে পারেন, বা বাড়িতে থাকা সর্ষের তেল দিয়েও আপনারা স্নান করার আগে বা পরে মালিশ করতে পারেন। তো এবার আমি গোপু সোনাদের স্নান করিয়ে দেবো। ওদের জামা কাপড় দেখুন পাশে রেডি করে রেখেছি। আর এই যে জলটা আমি রোদ্দুরে দিয়েছিলাম, এই রোদ্দুরে দেওয়া জলটাই আমি গোপু সোনাদের স্নান করিয়ে দেবো। আমি দুজনকে একসাথেই কিন্তু একই পাত্রের মধ্যে স্নান করিয়ে দিই। আর বন্ধুরা, আমার গোপাল সোনা কিন্তু জল ঘাঁটতে প্রচণ্ড পছন্দ করে। হ্যাঁ, ব্যতিক্রম শীতকালে কিন্তু একেবারেই ওরা খুব একটা জলে স্নান করতে পছন্দ করে না, কিন্তু গরমকালে ওরা কিন্তু জল ঘাঁটতে কিন্তু পছন্দ করে। শীতকালে তো আমাদেরও পছন্দ হয় না বলুন জল ঘাঁটতে,
গরমকালে যেমন আমরা জল ঘাঁটতে ভালোবাসি, তেমনি শীতকালে পছন্দ করি না। তেমনই আমার গোপাল সোনারা গরমকালে জল ঘাঁটতে ভালোবাসলেও শীতকালে একেবারেই পছন্দ করে না। রোদ্দুরে দেওয়া হালকা উষ্ণ জলে গোপাল সোনারা স্নান করে। এবার গোপাল সোনাদের স্নান করিয়ে মুছিয়ে দেবো। এই যে একটা কি সুন্দর ফুল হয়েছে না, গোপাল সোনার সঙ্গে ফটোশ্যুট করলে কিন্তু দারুণ লাগবে ফুলের সাথে। তাই গোপাল সোনা একটু ফুলের মধ্যে একটু ফটোশ্যুট করিয়ে নিলাম গোপাল সোনাকে নিয়ে। এবার গোপাল সোনা তোমাকে কিন্তু গা মুছে ফেলতে হবে। গোপাল সোনাকে গা মুছিয়ে দেবো। এবারে এই স্নানের জলটা আমি এই গাছের গোড়ায় দিয়ে দেব। আপনারাও গোপাল স্নান করানোর জল এখানে ওখানে ফেলবেন না, গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই যে টবে, বাড়িতে কোনো টব বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, যেন জলটা পায়ে না লাগে। এবার আমি গা হাত পা মুছিয়ে এদেরকে একটু সোয়েটার পরিয়ে দেব। নিচেতে খুব ঠান্ডা, আমাদের ঘরটা প্রচণ্ড ঠান্ডা। তো স্নান করার পর একেবারে সোয়েটার পরিয়ে দিয়ে তারপরে নিচে নিয়ে চলে আসি উপাসনাকে সেবা দেওয়ার জন্য। কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। আমার গোপাল কৃষ্ণ, গোমাতা, রাধা কৃষ্ণ সবাই কিন্তু সোয়েটার পুরো করেছে। দারুণ ঠান্ডা, ঘাড়ে সব সময় ঠান্ডা, তাই জন্য ওদের গা থেকে চাদর কিন্তু খোলাই যায় না। শীতকালে এভাবেই থাকে, চাদর পরানোই থাকে। আজ ভোগে গোপাল সোনাকে কিছু ফল দিয়েছি, কমলা লেবু আর পিয়ারা দিয়েছি। আর তারপরে অবশ্য দিয়েছিলাম একটু মিষ্টি, ফল দিলে মিষ্টি দিতে হয়। তো সেটা ভিডিওটা আর ক্লিপটা আমার তোলা হয়নি। তো এই যে তুলসী পত্র দিয়ে দিয়েছি। এবার গোপাল সোনাকে একটু আমি আরতি করে নেব। বন্ধুরা, সামনে ক্রিসমাস আসতে চলেছে। তো বাড়িতে গোপাল সোনা থাকলে আপনারা যদি চান গোপাল সোনার সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশন করতে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই গোপাল সোনার সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশন করতে পারেন। কারণ গোপাল সোনা তো ছোটো বাচ্চা, বাড়িতে থাকলে পালন করা যেতেই পারে। আর কিভাবে ডেকোরেশন করবেন, আয়োজন করবেন, কিভাবে পালন করবেন, আমার চ্যানেলে কিন্তু ভিডিও অলরেডি বানানো আছে। আমি ডিসক্রিপশানে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমার কিন্তু কোনো ঠাকুর ঘর নেই। ঠাকুর ঘর না থাকলে কিছু করারও নেই। তো আমার ঘরের এক কোণেতেই ঠাকুর দেবতারা থাকেন। তো বাকি ঠাকুরদেরও আপনারা দর্শন করে নিন। এবারে গোপু সোনাকে আমি একটু খাইয়ে দেব, ফল খাইয়ে দেবো। আরতি হয়ে গিয়েছে, ফল খাইয়ে দেবো। আর শীতকাল তো ফুল কেনাও হয়নি, আর গাছে তো ফুল হয়ইনি, গাছে ফুল ফুটছেই না। আর ফুলটা কিনবো করে, ফুল কেনাও হয়নি। পরের দিন অবশ্যই ফুলটা কিনে আনতে হবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে এরকম কোনো সুন্দর ভালো মুহূর্ত নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে।